আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কি পাস হলে আবেদন করতে পারবেন, কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূলবাড়িতে আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে অনেকগুলা ভিডিও আপলোড করার রয়েছে, আপনারা চাইলে যেটিতে এখন আবেদন করার সময় রয়েছে, আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওটি শুরু করা যাক। তো স্মারক নং CS সিরাজ অবলিক সংস্থাপন তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর নিয়োগ 2024 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1 শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং এত অংশিক তারিখ 18/1/2024 মূল্যে সর্বত্রের মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জের তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে 3 বা তৃতীয় বা চতুর্থ শ্রেণী 11 থেকে 20 গ্রেডভুক্ত নিম্নলিখিত পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত এখানে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পদ রয়েছে। প্রথমেই বলে দেওয়ার চেষ্টা করবে পদের নাম। পরিসংখ্যানবিদ না হবে 5 জন। গেট জাতীয় বেতন স্কেল 2015 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি লাভ করতে হবে। কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে। 2 নাম্বার 60 মতক্ষী কাম কম্পিউটার অপারেটর না হবে একজন। 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি লাভ করতে হবে। কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। কীর্তী টেকনিশিয়ান না হবে একজন। কোন স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাভ করতে হবে। স্টোর কিপার না হবে 6 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষিক না হবে 5 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। স্বাস্থ্য সহকারী 146 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার নেওয়া হবে মাত্র 5 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট না হবে একজন। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এবার দেখাবো আবেদন ও আবেদনের শর্তাবলী। প্রার্থী জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র বা কন্যার ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে 18 থেকে 30 বছর 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সাধারণ জনগণ বা সাধারণ মানুষ যাদের কোনো কোঠা নেই তারা 18 থেকে 30 বছর হলে এখানে আবেদন করতে পারবেন। সকল প্রার্থী আবেদনের শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এবার দেখানোর চেষ্টা করবে আবেদন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করবেন। ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন
শুরু তারিখ 7/5/2024 সকাল 9টা থেকে 8/5/2024 বিকাল 4 পর্যন্ত আবেদন চলবে। আবেদন চলার সময় আপনাকে অনলাইনে অবশ্যই 300x300 পিক্সেলে ছবি 100 কেবির মধ্যে হতে হবে এবং স্বাক্ষর 300x80 পিক্সেলের মধ্যে 80 কেবি 40 কেবির মধ্যে হতে হবে। তো আবেদন করার পর কিভাবে আপনাকে কত টাকা জমা দিবেন, প্রিপেইড টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে 3টা SMS করার মাধ্যমে 13 থেকে 16 পর্যন্ত পদের জন্য 200 টাকা, এবার টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা জমা দিতে হবে। 17 থেকে 20 পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা জমা দিতে হবে। তো জমা দিবেন, প্রথম এসএমএসটি লিখবেন CSSIR A JGANJ স্পেস ইউজার আইডি লিখে 160 পোল নাম্বারে সেন্ড করতে হবে। তো এক্সাম্পল হিসেবে এইভাবে আপনারা মেসেজটি টাইপ করে পাঠিয়ে দিবেন 160 পোল নাম্বারে। দ্বিতীয় এসএমএসটি দিতে হবে এভাবে CSSIR A JGANJ স্পেস স্পেস পিন নাম্বার লিখে 160 পোল নাম্বারে সেন্ড করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওতে ছিল। শুধুমাত্র এখানে শেয়ারগঞ্জ জেলা পাথিকরে সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি এই ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।